ইউসুফ ছোটবেলায় একটি স্বপ্ন দেখেন। সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি তার পিতা ইয়াকুব আহকে বললে তিনি বলেন, তুমি মহান কিছু হবে, কিন্তু ভাইদের কাছে বলো না। কারণ তার 11 ভাই তাকে হিংসা করত। ভাইদের চক্রান্ত ও কূপে ফেলে দেওয়া। ভাইয়েরা ইউসুফ আহকে একদিন মাঠে নিয়ে যায় এবং হিংসার বশবর্তী হয়ে তাকে একটি গভীর কূপে ফেলে দেয়। পরে একটি কাফেলা এসে তাকে দাস হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দেয়। মিশরের প্রাসাদ ও জুলেখার ফিতনা। ইউসুফ আহকে মিশরের রাজপুরুষ আজিজ কিনে নেন এবং তাকে সন্তান সমতুল্যভাবে রাখেন। কিন্তু আজিজের স্ত্রী জুলেখা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গোপনে কুপ্রস্তাব দেয়। ইউসুফ আহ বলেন, আমি আল্লাহকে ভয় করি। তাকে জুলেখার চক্রান্তে মিথ্যা অপবাদে জেলে পাঠানো হয়। জেলে 2 কয়েদি স্বপ্ন দেখে ইউসুফ আহ তার ব্যাখ্যা দেন। এক কয়েদি পরে রাজদরবারে চাকরি পায় এবং ইউসুফ আহকে মনে রাখে। রাজা ইউসুফকে ডেকে পাঠান। একদিন মিশরের রাজা একটি জটিল স্বপ্ন দেখেন। 7টি মোটা গরু 7টি পাতলা গরু খাচ্ছে। 7টি সবুজ শীষ ও 7টি শুকনো শীষ। ইউসুফ আহ তার ব্যাখ্যা দিয়ে বলেন, 7 বছর ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ। এর ফলে তাকে রাজসভার মন্ত্রী বানানো হয়। 6 ভাইদের সঙ্গে পুনর্মিলন। দুর্ভিক্ষের সময় ইউসুফ আহের ভাইরা খাদ্য চাইতে আসে। ইউসুফ নিজেকে চিনিয়ে দেন এবং বলেন, আমি ইউসুফ, আর এ আমার ভাই বেনিয়ামিন। সবাই অনুতপ্ত হয়। তিনি তাদের ক্ষমা করে দেন। শেষে তার পিতা ইয়াকুব আহ সহ সব পরিবার মিশরে আসে এবং স্বপ্নের পূর্ণতা ঘটে। সবাই তাকে সিজদা করে সম্মানার্থে। শিক্ষণীয় বিষয়: ধৈর্য রাখলে আল্লাহ সব বিপদকে উত্তম পরিণতিতে রূপ দেন। ক্ষমা করা মহান গুণ। স্বপ্নের ব্যাখ্যা নবীদের দেওয়া এক অলৌকিক জ্ঞান। নারী ও লোভের ফাঁদ থেকে বাঁচা দরকার। আপনি চাইলে